बेइज्जत होगी। खबरदार अगर किसी ने चाय वाला बोला तो। अरे बोलो चाय वाला। सोमवार से शुक्रवार सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। কি ব্যাপার তুমি? ব্যাপার খুব গোলমেলে, তাই আপনাকে জানাতে এলাম। কেন? যা হবার তো হয়েই গেছে। মহারাজ আমায় 3 মাসের জন্য নজরবন্দি করে ওই সাধুদাকে মন্ত্রী করেছেন। তুমিও ফাঁক তালে ঠিক নিজের গা বাঁচিয়ে নিয়েছো। এদিকে বাইরে বেরোলেই গোপালের ভূতের ভয়। আরে বাবা, গোপালের ভূত তো আমাকেও একবার তাড়া করেছিল। শুনুন, এদিকের কথা শুনলে না গায়ের রক্ত একেবারে জল হয়ে যাবে। এদিকের কথা মানে কি কথা? গোপালের ভূত এবার আপনার সাধুদার পিছু নিয়েছে। এমন ভয় দেখাচ্ছে যে রাস্তার মধ্যে সাধুদাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখা গেছে। সে কি? কি বলছো তুমি? ঠিকই বলছি মন্ত্রী মশাই, ঠিকই বলছি। এই তো আজ মহারাজ নাকি সাধুদাকে দিয়ে গোপালের শ্রাদ্ধর আয়োজন করিয়েছিলেন। সেখানেও নাকি ওই গোপালের ভূত সব লন্ডভন্ড করে দিয়ে গেছে। তুমি নিজে সেখানে উপস্থিত ছিলে? না, আমি ছিলাম না বটে, তবে শুনলাম স্বয়ং মহারাজ ছিলেন, রানীমা ছিলেন। তাঁরা কেউ গোপালের ভূতকে দেখতে পাননি? না, দেখেছে শুধু সাধুদা। তবে তো খুব চিন্তার কথা। আমার কি হবে মন্ত্রী মশাই, আপনাদের কথায় আমি যে নিজের হাতে গোপালকে খুন করেছি। তুমি তো আর কচি খোকা নও যে আমরা বললাম আর তুমি খুন করে বসলে। হ্যাঁ, এখন তো এসব কথাই বলবেন, কিন্তু সাধুদার পরে গোপাল আমাকেও ছাড়বে না। তাতে আমি তার কি করতে পারি? বলি, আমায় কে বাঁচাবে তার ঠিক নেই। স্বার্থপরের মতো এমন একটা কথা বলতে পারলেন। এছাড়া আর কি বলবো? তুমি তো সেনাপতি, অস্ত্রবিদ্যা জানো, তা লড়াই করতে যাও ভূতের সাথে? ওরে বাবা, জ্যান্ত মানুষের সাথে অস্ত্র হাতে লড়াই করা যায়, কিন্তু ভূতের সাথে লড়বো কি করে? তাহলে মর্গে যাও, আমায় বিরক্ত করো না। ও, শুধু আমি মরবো তাই না? গোপালের ভূতের হাত থেকে আপনি কি নিস্তার পাবেন ভেবেছেন? আপনি মরবেন না? আরে আমি তো মরেই আছি, মন্ত্রীর পদ থেকে হটে গেছি। এরপর আমার সব অপকীর্তির হিসেব নেবেন মহারাজ। তখন হয় কারাবাস, নয়তো শুলে চড়া। নিজেই যখন ভূত হব তখন নতুন করে গোপালের ভূতকে আর কিসের ভয় আমার? ওঝামশাই, ও ভূতের ওঝামশাই, ওঝামশাই। এই কে রে? আমি রাজবাড়ির রক্ষী, মহারাজ আপনাকে ডেকেছেন। কেন? একজনের ঘাট থেকে ভূত তাড়াতে হবে। ভূত তাড়াতে হবে? হ্যাঁ, বাহ 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 বাহ, বেশ। এ তো খুব ভালো কথা। কতদিন যে ভূত তাড়াবার ডাক পাইনি। তা কি ভূত ঘাড়ে ভর করেছে? হ্যাঁ, ছেলে ভূত না মেয়ে ভূত রে? ছেলে ভূত। বাহ 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 বাহ, এ তো আরো ভালো কথা। হ্যাঁ, কেন ভালো কথা কেন? বুঝলি না, মেয়ে ভূতগুলো বড় অবুঝ হয়। যতই তাড়াও না কেন ঠিক ফিরে ফিরে আসে, ঘাড়ে গ্যাঁট হয়ে বসে থাকে। তাই নাকি? মাঝে মাঝে আবার হুঙ্কার ছাড়ে। সেদিক দিয়ে ছেলে ভূতগুলো বেশ নরম সরম। একটু ভালো করে বোঝালেই ঘাট থেকে নেমে একটা গাছের ডাল ভেঙে লক্ষ্মী ছেলের মতো চলে যায়। আরে কার ভূত সেটা জানা গেছে কিছু? গোপাল ভাঁড়ের। ও মা, তাই নাকি? মরতে না মরতে গোপাল ভাঁড় ভূত হয়ে গেছে? আহারে, আর হবেই না বা কেন? অপঘাতে মরেছে যে। তা এখনই কি যেতে হবে নাকি? মহারাজের তো সেই রকমই আদেশ। চ চ তবে চ, জিনিসগুলো দাঁড়া দাঁড়া, জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নি। ওহ, কি কখনো যে সাধু আর মন্ত্রীর কথায় নিয়েছে গোপালকে খুন করতে গিয়েছিলুম। ওরে বাবারে, গোপালের ভূত যদি এখন আমায় ধরে কি করব তখন? মরেছে। এবার আমি কোথায় যাই? তাহলে কি এই রাজ্য ছেড়ে রাতের অন্ধকারে অনেক দূর কোথাও পালিয়ে যাব? হ্যাঁ, সেই ভালো। সেনাপতি মশাই, রাজপ্রাসাদে চলুন, মহারাজ ডাকছেন, খুব জরুরি। হ্যাঁ, খুব জরুরি? কেন রে, আবার কি হলো? সে আমি বলতে পারবো না, তবে রাজবাড়ির বাগানে ভূতের ওঝা এসেছে। সাধু মহারাজের ঘাড়ে গোপাল ভাঁড়ের ভূত চেপে বসেছে তো।
সেই ভূত তাড়ানো হবে আজ। হ্যাঁ, ভূত তাড়াবার ওঝা এসেছে? সর্বনাশ! এখন ওঝার সামনে পড়ে গোপালের ভূত যদি সবকিছু বলে দেয়, যদি বলে দেয় যে আমি ওকে খুন করেছি, তাহলে তো হাতে হাত করা পড়বে। ওরে বাবা! কি হলো, এমন করে দাঁড়িয়ে রইলেন কেন? চলুন চলুন চলুন। কাকে ভূতে ধরেছে? একজন সাধু মহারাজকে। কি করে বুঝলেন যে তাকে গোপাল ভাঁড়ের ভূতে ধরেছে? তার অস্বাভাবিক আচরণ দেখে সে নাকি গোপালের ভূতকে ও চোখের সামনে দেখতে পাচ্ছে। ও, চোখের সামনে ভূত দেখতে পাচ্ছে? হ্যাঁ, যখন তখন অন্য কেউ পাচ্ছে না, অথচ ও পাচ্ছে। তার মানে ভূত তার ঘাড়ে চাপেনি, ভূত ঢুকে পড়েছে একেবারে মাথার মধ্যে। জটিল, খুবই জটিল ব্যাপার। তবে হ্যাঁ, আমারও নাম পানু ওঝা। কত ঝানু ভূতকে যে আমি ঝাড়ু পেটা করে তাড়িয়ে দিয়েছি সে কেবল আমি বলতে পারি। ও সারবে তো? একবার নিজের চোখে তো দেখি। তা কোথায় আপনাদের সাধু মহারাজ, কোথায়? ওই যে আসছে আসছে। বাবা, একদিনে কি অবস্থা হয়ে গেছে! সাধুদাকে যে আর চেনাই যাচ্ছে না। চেহারায় সেই তেজ নেই, সেই জৌলুস নেই, কেমন যেন মিওনো মুড়ি। ওকে এখানে বসিয়ে দাও। সমস্ত চোখ মুখ জুড়ে ভূতের ভয়ের লক্ষণ স্পষ্ট। ঠিক হ্যাঁ, কুছ পরোয়া নেই। ছ্যাঁটা পেটা করে ভূতকে আমি প্রথমেই মাথা থেকে টেনে বের করে ঘাড়ে নিয়ে আসবো, তারপর ঘাড় থেকে তাড়াবো। আমাকে মারছি কেন? কি চড়ে চড়ে মারছি গো, আমার কেন? কি চড়ে চড়ে মারছি গো, আমার মারছো কেন বাবা? মার খেয়ে শিক্ষা হলো না হলো না? এবার ভালোই ভালোই বলতো বাবা, তুই কে? আমি হিমালয় ফেরত সাধু, সার্টিফিকেট নেই। কে তো তুই যার ওপর ভর করেছিস তার পরিচয়। আরে তোর পরিচয়টা কি? ও, বুঝতে পেরেছি। হ্যাঁ, জ্যাটা পেটায় কোনো কাজ হয়নি। ঠিক আছে, আমার নামও পানু ওঝা। কত ঝানু ভূতকে আমি নাজেহাল করেছি তা কেবল তারাই জানে। এবার আমি ঠান্ডা পেটা করবো তোকে। ওরে আমার মারিসনি, আর মারলে আমি যে মরে যাবো রে। ঠিক আছে, মারবো না। বল 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 বল, তুই কে? আমি এক সাধু, বললাম তো, কতবার বলবো? তাহলে তুই গোপালের ভূত নোস? না মহারাজ, এ আমার কম্য নয়। এত তো মারলুম, অথচ এর মুখ দিয়ে গোপাল ভাঁড়ের গলার শব্দটা অব্দি বের করতে পারলুম না। আমার মনে হয় এ বেটা বোধহয় ভূতের ভয়ে পাগল, না হয় উন্মাদ হয়ে গেছে। এই ভয়টাই আমি করছিলাম। হ্যাঁ মহারাজ, আমার মনে হয় পাগলা গারদই ওর উপযুক্ত জায়গা। এবারে দেখ কেমন লাগে। রে শয়তান, এই জন্যই মহাপুরুষরা বলে গেছে, করার আগে 100 বার ভাববি, করার পর কাঁদবি না। যাও তো, যাও, সাধু মহারাজকে পাগলা গারদে নিয়ে যাও দেখি। আমাকে পাগলা গারদে পাঠাবেন না মহারাজ। ওখানে গেলে গোপালের ভূত আমার ভয় দেখিয়েই শেষ করে দেবে। আমি আপনাকে কিছু বলতে চাই মহারাজ, আমার স্বীকারোক্তি। আগে তোমার মাথার অসুখ সারুক, তারপর না হয় শোনা যাবে। পাগলের প্রলাপ শোনার সময় আমার নেই। যাও। কি বলছো কি? প্রথমে ঝাঁটা পেটা, তারপর ডান্ডার বাড়ি? আরে কি মারটাই না খেলো বেটা। ঠিক হয়েছে, আমাদের গোপাল দাদুকে খুন করতে চাওয়ার ঠিক শাস্তি হয়েছে। আরে শাস্তির তো এই শুরু। প্রথমে সাধু বেটা, তারপর সেনাপতি, আর সব শেষে ওই মন্ত্রী। হ্যাঁ, খুব করে টাইট দাও তোদের, যাতে ওরা আর কোনোদিনও কোনো
সন্ধে হয়ে গেছে, এখন যে যার বাড়ি যা। কাল ঘুম থেকে উঠে শুনবি সাধু মহারাজ নাকে খত দিয়ে পালিয়ে গেছে। এত রাত করছে কেন? তাহলে কি পথে ঘাটেই বিপদে পড়লো? কিচ্ছু বিপদে পড়িনি মহারাজ। তাহলে এত দেরি করলে কেন? আরে এখন যে আমার অনেক জ্বালা মহারাজ, কারণ লোকের কাছে এখন তো আমি মৃত, তাই 5 জনের দৃষ্টি আড়াল করে আসা যাওয়া করতেই দেরি হয়ে গেল মহারাজ। তা ওঝার পিটুনিটা দেখেছিলে তো? দেখিনি আবার, দূর থেকে সব দেখেছি। আসলে মানে ওকে এভাবে মার খাওয়াবার ইচ্ছে আমার মোটেই ছিল না। আমি জানতাম ওকে যা শিক্ষা দেওয়ার ও তুমিই দেবে, কিন্তু ওই বারবার ওঝা ওঝা করে এমন ব্যতিব্যস্ত করছিল যে মানে একেই বলে অতি চালাকের গলায় দড়ি। তবে ও কিন্তু বারবার কিছু একটা বলতে চাইছিল। ওই যে কি বলে যেন, আরে স্বীকারোক্তি স্বীকারোক্তি। তাহলে আর দেরি কেন মহারাজ, চলুন পাগলা গরদে, শুনুন ওর স্বীকারোক্তি। আমি দরজার বাইরে দাঁড়িয়ে থাকবো, কেমন? কি তুমি এখানে এলে কি করে? তুমি তো নিজের ঘরে নজরবন্দি ছিলে। রক্ষীকে ঘুষ দিয়ে এখানে আসতে হয়েছে। আচ্ছা, এসব কি পাগলামি শুরু করেছো তুমি? তুমি নাকি মহারাজকে স্বীকারোক্তি দেবে বলেছো। তুমি কি করে জানলে? সে যে করেই জানি না কেন। আচ্ছা, স্বীকারোক্তি দিলেই মহারাজ তোমায় ছেড়ে দেবে ভেবেছো? বরং সব কথা জানার পর এমন মার মারবে যে তাহলে তাহলে কি করব? মহারাজ এলে মুখে কুলুপ দিয়ে থাকবে, পাগলের মতো আচরণ করবে, বুঝেছো? আমি এখন চলছি, বেশিক্ষণ এখানে থাকা ঠিক হবে না। মানে যার জন্য এলাম, মানে কি যেন বলছিলেন তখন, মানে কি যেন ওই, আরে ওই স্বীকারোক্তি দিতে চান। স্বীকারোক্তি? আমার কোনো স্বীকারোক্তি নেই, আমার কোনো স্বীকারোক্তি নেই। তাই অস্বীকারও নেই, স্বীকারোক্তি নেই, অস্বীকারও নেই, অস্বীকারও নেই, স্বীকারোক্তি নেই। তাহলে কি গোপাল ভূতের ভয় আর ওঝার মারে লোকটা পাগল হয়ে গেল নাকি? নেই, তাই অস্বীকারও নেই, স্বীকারোক্তি নেই, অস্বীকারও নেই। না গোপাল, কিছুই তো বললো না, বরং ওর মধ্যে কেমন যে একটা পাগল পাগল ভাব লক্ষ্য করলাম। বুঝেছি মহারাজ, ঠিক আছে, একবার মুখে কালি ঝুলি আর মাথায় চাদর মুড়ি দিয়ে আমায় যেতে দিন। আপনি শুধু দরজার বাইরে দাঁড়িয়ে সব কিছু শুনবেন। ইরে বেটা ভণ্ড সাধু, ঘুমাচ্ছিস? ইরে বেটা ভণ্ড সাধু, ইরে কত কাঁপছিস কেন? আমায় ছেড়ে দে রে বাপ। ছেড়ে দেব? হ্যাঁ, ছেড়ে দেব যদি তুই আমার প্রশ্নের সত্যি জবাব দিস। দেবো দেবো, সব প্রশ্নের জবাব দেবো। তুই তো সাধু নস, তাহলে তুই আসলে কে
আমি প্রথমে ছিলাম ছিচকে চোর, তারপর ডাকাতি করতাম। তখন তখন আমার নাম ছিল কালু ডাকাত। তারপর একজনকে খুন করে বহুদিন আমি সাধু সেজে গা ঢাকা দিয়ে থাকি। তা এখানে কি মনে করে এসেছিলি? ওই মন্ত্রী আমায় ডেকে এনেছিল, বলেছে আয় আয় আয়। আমাদের মতলব ছিল মহারাজকে ভগবানে মজিয়ে রেখে দু হাতে সব কিছু লুটে পুটে খাওয়া। আর খেতে পাচ্ছি না। তা তোদের সেই লুটে পুটে খাওয়ার মৎসবে বাদ সাধলাম আমি, তাই মাথা মোটা সেনাপতিকে দিয়ে আমায় খুন করালি। কি ঠিক বলছি? ঠিক ঠিক, একেবারে ঠিক। এবার তাহলে আমায় তোর হাত থেকে মুক্তি দে গোপাল। নিশ্চয়ই মুক্তি দেব, এই দিলাম তোকে মুক্তি। মহারাজ ভেতরে আসুন, নিজের কানে শুনলেন তো সাধুর স্বীকারোক্তি। আয়, কে আছিস? একে বন্দি করে এক্ষুনি নিয়ে যা। পর হবে মন্ত্রী আর সেনাপতির ব্যবস্থা। গোপাল, গোপাল, তুই তাহলে মরিসনি? ওরে পাগল, আমি এত তাড়াতাড়ি মরলে তোদের সামলাবে কে? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.